আল্লাহ পাক তো নিজ গুণে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের খেতাব দিয়ে দিয়েছেন, কিন্তু এই শ্রেষ্ঠ উম্মতের খেতাব যদি আমরা ধরে রাখতে চাই, আমি যদি চাই যে আমি খায়রে উম্মত থাকব, আপনি যদি চান আপনি খায়রে উম্মত থাকবেন, শ্রেষ্ঠ উম্মত থাকবেন, শ্রেষ্ঠ উম্মতের লিস্টে আপনার নামটা থাকুক, তাহলে আপনার মধ্যে কিছু গুণ থাকতে হবে, কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। ওই সমস্ত বৈশিষ্ট্যাবলীর অন্যতম একটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় উল্লেখ করেছেন। আমি ওই আয়াতের কিয়দাংশ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবং ওই সম্পর্কেই দু চারটি কথা আপনাদের সম্মুখে আমি নিবেদন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখলাসপূর্ণভাবে কিছু জরুরি কথা, কিছু হক কথা আপনাদের সম্মুখে নিবেদন করার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে এবং অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্যে খুব মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, প্রশ্ন হলো ওই বৈশিষ্ট্য, ওই গুণটি কি? যেই বৈশিষ্ট্য এবং যেই গুণের উপরে আমার আপনার শ্রেষ্ঠত্ব নির্ভর করছে, আমার আপনার শ্রেষ্ঠত্ব ধরে রাখাটা নির্ভরশীল। যতদিন ওই বৈশিষ্ট্য আমি ধরে রাখতে পারবো ততদিন আমি খায়রে উম্মত থাকবো। যতদিন ওই বৈশিষ্ট্য আপনার মধ্যে বিদ্যমান থাকবে ততদিন আপনি শ্রেষ্ঠ উম্মত থাকবেন। যখন ওই বৈশিষ্ট্য থেকে আপনি এদিক সেদিক সরে যাবেন তো আপনি আর শ্রেষ্ঠ উম্মত থাকবেন না। ওই বৈশিষ্ট্যটি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ইরশাদ করছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। বাস, আল্লাহ পাক বলেন, এই আখিরি পয়গম্বরের উম্মতেরা, তোমাদেরকে যে আমি শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি, তোমাদের বৈশিষ্ট্য কি জানো? তোমাদের বৈশিষ্ট্য হলো আমি আল্লাহ তোমাদেরকে মাঝখানের উম্মত বানিয়েছি। মাঝখানের উম্মত, উম্মাতাও ওয়াসাতা। ওয়াসাত, ওয়াও সিন ত, তিনটা অক্ষর, তিনটা হরফ। এই ওয়াসাত হচ্ছে এই উম্মতের এমন বৈশিষ্ট্য যে এই সিফাতে ওয়াসাত, এই ওয়াসাত যার মধ্যে বিদ্যমান থাকবে সে হবে খায়রে উম্মত, শ্রেষ্ঠ উম্মত। এখন ওয়াসাত অর্থ কি? আমি এই তিন হরফ বিশিষ্ট এই শব্দটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। ওয়াসাত কি জিনিস? আমার প্রিয় সাথী ও বন্ধুগণ, পর্দার অন্তরালের মা ও বোনেরা ভালো করে বুঝে নেন। ওয়াসাত শব্দটির অর্থ হলো মাঝখান, মধ্যখান। তবে এই শব্দটিকে দুই ভাবে পড়া যায়। একটা হলো সিনের মধ্যে আপনি সাকিন দিবেন, জজম দিবেন, ওয়াও সিন জবর ওয়াস, ত দুই পেশ তুন, ওয়াসতুন। আরেকটা হলো সিনের মধ্যে জবর দিয়ে পড়বেন, ওয়াও জবর ওয়া, সিন জবর সা, ত দুই পেশ তুন, ওয়াসাতুন। দুই ভাবে পড়া যায়। আহলে লুগাতগণ তারা এই দুটোটার অর্থই বলেছেন মাঝখান, তবে একটু পার্থক্য করেছেন। পার্থক্যটা বুঝেন, একটু সূক্ষ্ম পার্থক্য। উলামায়ে কেরাম বুঝবেন, তলাবারা খুব বুঝবেন। যদি আমি সিনের মধ্যে সাকিন দিয়ে পড়ি ওয়াসতুন, তাও মাঝখান। সিনের মধ্যে জবর দিয়ে পড়ি ওয়াসাতুন, তাও মাঝখান। তবে পার্থক্য হলো, যদি কেউ ভেতরে থাকে, ধরেন এই প্যান্ডেলের ভেতরে বসা আছে কিন্তু মাঝখানে নেই, কিনারে আছে, ডান দিকে কিংবা বাঁ দিকে কিংবা পেছনে, মাঝখানে নেই, তার ব্যাপারে আপনি ওয়াসতুন শব্দটি প্রয়োগ করতে পারবেন সিনের মধ্যে জজম দিয়ে, হুয়াফি ওয়াস্তিল হাফলা। সে মাহফিলের ভেতরে আছে অথচ সে কিন্তু মাঝখানে নেই, কিনারে বসে আছে কিন্তু প্যান্ডেলের ভেতরে আছে, তার উপরে ওয়াসতুন শব্দটি প্রয়োগ করা সহি হবে, হুয়াফি ওয়াস্তিল হাফলা। কিন্তু সিনের মধ্যে যদি আপনি জবর দিয়ে বলতে চান হুয়াফি ওয়াসাতিল হাফলা, সিনের মধ্যে জবর দিয়ে বলা তখনই সহি হবে যদি ওই ব্যক্তিটি মাহফিলের ঠিক মিডল পয়েন্টে বসা থাকে, ঠিক মাঝখানে বসা থাকে, তাহলে ওয়াসাতুন শব্দটি তার উপরে প্রয়োগ করা সহি হবে। আর সাকিন দিয়ে পড়বেন তাহলে ডানে বামে কোথাও থাকলেই হবে, তবে ভিতরে থাকতে হবে। এতটুকু কথা যদি বুঝে আসে
তাহলে এবার বলুন, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে সিনের মধ্যে সাকিন দিয়ে বলেছেন, না সিনের মধ্যে জবর দিয়ে ওয়াসাতুন বলেছেন? ওয়াসাতুন বলেছেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আল্লাহ পাক বলেন, এই উম্মতে মুহাম্মাদি, তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে উম্মতে ওয়াসাত বানিয়েছি, মাঝের উম্মত বানিয়েছি, মাঝের উম্মত বানিয়েছি। আরে মাঝের উম্মত কেমনে হলো? সকলের মনেই প্রশ্ন জাগছে, আমরা মাঝের উম্মত হলাম কেমনে? আমরা তো পৃথিবীতে সবার শেষে আসলাম, আমাদের পরে তো আর কোনো উম্মত নেই। আপনি যদি মাঝে বলতে হয় তাহলে তো আগে আর পরে কিছু থাকা লাগবে, তাইলেই না মাঝে হবে। বলেন ঠিক কিনা? আমি যদি এখন আপনাদেরকে বলি আমার আঙ্গুলটা দেখিয়ে যে এখানে মাঝখানে কোনটা, আপনারা বলবেন যে না হয়নি, একটা থাকলে আবার মাঝে হয় কেমনে? যদি আরেকটা আঙ্গুল তুলে বলি মাঝে কোনটা, বলবেন না হয়নি, দুটা থাকলে আবার মাঝে হয় কিভাবে? এবার যদি বলি মাঝে কোনটা, এবার বলবেন যে হ্যাঁ এটা মাঝখানে। ঠিক কিনা বলেন? তাহলে মাঝে হওয়ার জন্যে আগেও একটা থাকতে হবে, পরেও একটা থাকতে হবে। যদি আমি মাঝে বলি স্বাভাবিকভাবেই সবাই বুঝবে যে হ্যাঁ আর আগে পরে কিছু আছে। আমি যে এলাকায় থাকি গাবতলী, দারুস সালাম থানা, তো আমার থানায়, ওই দারুস সালাম থানায় একটা ছোট্ট এলাকা আছে, এটাকে গৈদার টেক বলে। পাশে ছোট্ট একটা টিলার মতো ছিল, আগে কোনো যোগাযোগ ছিল না, নৌকায় যেতে হতো, এখন রাস্তা হয়েছে। তো ওই এলাকার একটা নিয়ম আছে, ওই এলাকার নিয়ম হলো যে কেউ যদি একবার হজ করে তাহলে নামের শুরুতে হাজি লিখবে, আর যদি একাধিকবার হজ করে তাইলে আলহাজ লিখবে। একবার হজ করলে আলহাজ লিখতে পারবে না, তাহলে তার বিরুদ্ধে বিচার হয়ে যাবে, সমাজে বিচার বসবে যে তুমি হজ করলা একবার, আলহাজ লেখো কেন? একবার হজ করলে কি লিখতে হবে? হাজি লিখতে হবে। আর যদি দুইবার, তিনবার, চারবার হজ করে তখন আলহাজ লিখতে পারবে। এখন ওই এলাকার এক ভদ্রলোক, সে হজ করেছে 3 বার, কিন্তু এলাকার মানুষ সব তাকে হাজি বলে, আলহাজ বলে না। বেচারার মনে অনেক কষ্ট যে আমি হজ করলাম 3টা, কিন্তু মানুষ তো জানলো না, সবাই তো ভেবেছে আমি হজ একটাই করেছি, মনে অনেক কষ্ট। এখন মানুষকে জানান দিবে কিভাবে? রিকশায় যদি একটা মাইক লাগিয়ে এলান করে যে ভাই আমি হজ 3 বার করেছি, এটা তো শরমের কথা। তো এখন মানুষকে তো বুঝাতে হবে আমি 3 বার হজ করেছি। তো সে একটা কৌশল অবলম্বন করেছে, বাড়িতে দাওয়াতের ব্যবস্থা করেছে, এলাকার গণ্যমান্য যারা বিশিষ্ট মানুষ আছে তাদের সবাইকে দাওয়াত করেছে। বাড়িতে দাওয়াত করে এরপরে যখন মেহমানরা খানা খেতে বসলো, তো এখন মেহমানদের সামনে বসে দরজার এই প্রান্ত থেকে পেছনে ঘরের দিকে তাকিয়ে বিবি সাহেবকে ডাকে, ডেকে বলে এই আমার মধ্যম হজের বাটিটা পাঠাও তো। কিছুক্ষণ পরে বলে আরে মধ্যম হজের যেই চামচগুলো আছে ওগুলা দাও, তুমি শুরুর হজের চামচগুলো কেন দিলা? মধ্যম হজের চামচগুলো দাও। একটু পরে পরে খালি মধ্যম হজের বাটি চায়, মধ্যম হজের চামচ চায়, মধ্যম হজ থেকে আনা প্লেট গুলা চায়, মধ্যম হজ থেকে আনা কাপ গুলা চায়। তো যখন বারবার এই মধ্যম হজের বলা শুরু করলো, তখন এলাকাবাসী সবার টনক নড়ে গেল যে কিরে মধ্যম হজের মানে কি? তাইলে তো নিশ্চয়ই সে আগে পরে হজ করেছে। পরে সবাই জিজ্ঞাসা করলো ভাই আপনি হজ কয়বার করেছেন? হজ তো আমি 3 বার করেছি। তো ওই দিন থেকে মানুষ তাকে আলহাজ বলা শুরু করেছে। তো মধ্যম, যখনই মধ্যম বলা হয় তখন বুঝতে হবে যে 2 ধারে কিছু আছে, ঠিক কিনা বলেন? তো এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন এই কথা বললেন যে তোমরা মাঝখানের উম্মত? এটার অর্থ কি? আমাদের তো কিছুই বুঝে আসছে না। এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন মুফতি আজম হযরত মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আর জবাব দিয়েছেন। খুব গুরুত্বপূর্ণ একটা মাসআলা, ভালো করে বুঝেন। উনি জবাব দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাঝখানের উম্মত কেন বলেছেন? মাঝখান মানে তো হলো যার আগেও কিছু আছে, পরেও কিছু আছে, কিংবা উপরে কিছু আছে, নিচে কিছু আছে, তাহলে না মাঝখান। আমরা তো আসলাম দুনিয়াতে সবার শেষে, আমরা আবার মাঝখানের উম্মত কেন হলাম? তো
আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তিনি এর জবাবে লিখেছেন যে পূর্বের উম্মতেরা বনি ইসরাইল, আমাদের পূর্বে যে অতিবাহিত হয়েছে বনি ইসরাইল, তারা দুই ধরনের অপরাধ করেছে, দুই ধরনের পাপ করেছে। ভালো করে বুঝে নেন, বনি ইসরাইলের মধ্যে দুই ধরনের অপরাধ ছিল, দুই ধরনের পাপ ছিল। এক ধরনের পাপ এবং অপরাধ এই ছিল যে বনি ইসরাইলের কিছু মানুষ তারা আল্লাহ পাকের কিছু বিধান নিয়ে বাড়াবাড়ি করত। আল্লাহ পাকের কিছু বিধান নিয়ে কি করত? বাড়াবাড়ি করত, কঠোরতা করত। আল্লাহ এদেরকে এত কঠিন বিধান দেননি, কিন্তু ওরা নিজেরা নিজেদের জন্য ওটাকে কঠিন বানিয়ে নিত। আল্লাহ তাদেরকে এত বাড়াবাড়ি করতে বলেননি, কিন্তু তারা ওই বিধান নিয়ে খুব বাড়াবাড়ি করত। আর আরেক দল ঠিক ছিল এর উল্টা, তারা আল্লাহ পাকের বিভিন্ন আহকাম, হুকুম আহকাম, বিধান নিয়ে শিথিলতা করত, ঢিলামি করত, ছাড়াছাড়ি করত। তাইলে এক দল ছিল বাড়াবাড়ির শিকার, আরেক দল ছিল ছাড়াছাড়ির শিকার। মুখস্থ করেন, তাইলে সামনের কথা বুঝে আসবে। বলেন, এক দল ছিল বাড়াবাড়ির শিকার, আরেক দল ছিল ছাড়াছাড়ির শিকার। বনি ইসরাইলে দুই ধরনের অপরাধ ছিল। মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি বলেন, বাড়াবাড়ির শিকার ছিল, তারা বাড়াবাড়ি করত। কি বাড়াবাড়ি করত? তিনি উদাহরণ হিসেবে পেশ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে একজন পয়গম্বর দিয়েছেন, হযরতে উযাইর আলাইহিস সালাম। বনি ইসরাইলের পয়গম্বর ছিলেন, ইহুদিদের পয়গম্বর ছিলেন হযরতে উযাইর আলাইহিস সালাম, আল্লাহর নবী। আচ্ছা, নবীকে তো তাজিম করতে হয়, নবীকে তো সম্মান করতে হয়। সর্বোচ্চ সম্মান আল্লাহর পরে কাকে করতে হবে? কথা বলেন, কাকে করতে হবে? নবীকে করতে হবে। আল্লাহর পরে সবচেয়ে বেশি তাজিম নবীকে করতে হবে, সবচেয়ে বেশি ভালোবাসা নবীকে দিতে হবে, সবচেয়ে বেশি সম্মান নবীকে করতে হবে। এটা তো ঠিক, কিন্তু বনি ইসরাইল তারা হযরতে উযাইর আলাইহিস সালামকে তাজিম করতে করতে, সম্মান করতে করতে এতটা বাড়াবাড়ি করলো যে এক সময় তারা ঘোষণা দিল যে না, এইভাবে সম্মান করে আমাদের তৃপ্তি হয় না। এক সময় তারা বলল উযাইর আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ পড়েন। وقالت اليهود عزير ابن الله, আল্লাহ পাক কোরআনে বলেছেন আমি দিলাম নবী, আর ওরা বলে উযাইর নাকি আমার পুত্র। وقالت النصارى المسيح ابن الله, বনি ইসরাইলকে আল্লাহ পাক আরেকজন পয়গম্বর দিয়েছেন, হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম, এই ঈসা আলাইহিস সালামকে একদল তার উম্মতেরা তাজিম করতে করতে এদের মন ভরে না। এক সময় তারা ঘোষণা দিল ঈসা আল্লাহর পুত্র। তাইলে এবার আপনারা বলেন, সবাই বুঝবেন, সবাই বুঝতে চেষ্টা করেন, খুব জরুরি কথা, ভালো করে বুঝেন। একজন নবীকে সম্মান তো করবেন, একজন নবীকে তাজিম তো করবেন, কিন্তু নবীকে সম্মান করতে করতে যদি নবীকে আল্লাহর পুত্র ঘোষণা দেয়া হয়, তাহলে প্রকারান্তরে নবীকেও তো আল্লাহ বলেই ঘোষণা দেয়া হলো। ঠিক কিনা বলেন? মানুষের পুত্র তো মানুষ হয়, ছাগলের পুত্র ছাগল হয়, বিড়ালের পুত্র বিড়াল হয়। তাহলে আমি যদি আল্লাহর পুত্র কাউকে ঘোষণা দেই, তো সেও তো আল্লাহই হয়। তো নবীকে যদি আল্লাহর পুত্র ঘোষণা দেওয়া হয়, এটা বাড়াবাড়ি কিনা? এটা বাড়াবাড়ি কিনা? তো মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে দেখো, একদল তারা বাড়াবাড়ির শিকার ছিল। আল্লাহ পাকের আরো অনেক বিধান আছে, কথা বলতে গেলে কথা লম্বা হয়ে যাবে। তো একদল বাড়াবাড়ির শিকার ছিল, তারা চরম ভাবে বাড়াবাড়ি করত, বাড়াবাড়ি করত। আর আরেক দল ছিল ঠিক এর উল্টা, এরা চরম ঢিলামি, শিথিলতা আর ছাড়াছাড়ির শিকার ছিল। আল্লাহ পাকের কোন বিধানকে অবজ্ঞা করত, অবহেলা করত, অবমাননা করত, অপমান করত, এবং একটা পর্যায়ে এত বেশি শিথিলতা করত যে তাদেরকে ঈমানের গণ্ডির মধ্যে ধরে রাখা বড় মুশকিল ছিল। যেমন এই একদল যেমন আল্লাহর পয়গম্বরকে আল্লাহর চেয়ারে নিয়ে বসিয়ে দিল, আল্লাহর পুত্র ঘোষণা দিল, আর আরেক দল আবার কি করেছে জানেন? কয়েকশো পয়গম্বরকে তারা নিজ হাতে জবেহ করে দিয়েছে, কয়েকশো পয়গম্বর। তাইলে পয়গম্বরের সাথে কত বড় চরম বেয়াদবি! আল্লাহর পয়গম্বরকে জবেহ করা, এটা কি ছাড়াছাড়ি কিনা বলেন? তো মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি দেখালেন যে বনি ইসরাইলের মধ্যে দুইটা দোষ ছিল, একদল ছিল বাড়াবাড়ির শিকার, আরেক দল ছিল ছাড়াছাড়ির শিকার। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রেষ্ঠত্বের যেই গুণটি বর্ণনা করেছেন, যেই গুণের উপরে আমাদের শ্রেষ্ঠত্বের ভিত্তি রাখা হয়েছে, যে
যেই বৈশিষ্ট্য, যেই কোয়ালিটির উপরে আমাদের এই উম্মতের শ্রেষ্ঠত্বের ভিত্তি রাখা হয়েছে, সেই কোয়ালিটি কি? ওয়াসাত। কি কোয়ালিটি? কি ওয়াসাত। মনে রাখেন শব্দটি। আল্লাহ বলছেন, এই উম্মতে মুহাম্মাদি বনি ইসরাইল একদল ছিল বাড়াবাড়ির শিকার, আরেক দল ছিল ছাড়াছাড়ির শিকার। আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিলাম। তোমাদের বৈশিষ্ট্য হলো, তোমাদের মধ্যে থাকবে না কোনো বাড়াবাড়ি, তোমাদের মধ্যে থাকবে না কোনো ছাড়াছাড়ি। তোমরা উম্মতে ওয়াসাত, মাঝখানের উম্মত, অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বনকারী ভারসাম্যপূর্ণ উম্মত হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি আশা করি এই উম্মতের শ্রেষ্ঠত্বের যেই ভিত্তি, যেই বেনা ওয়াসাত, এর অর্থ আপনারা বুঝতে পেরেছেন। বুঝছেন তো উম্মতে ওয়াসাত কি জিনিস? বুঝছেন তো? আমাদের মধ্যে আল্লাহ বলছেন, বনি ইসরাইলের মধ্যে যেমন বাড়াবাড়ি ছিল, তোমাদের মধ্যে কোনো বাড়াবাড়ি থাকবে না। বনি ইসরাইলের মধ্যে যেমন ছাড়াছাড়ি ছিল, তোমাদের মধ্যে কোনো ছাড়াছাড়ি থাকবে না। তোমরা হলে ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। মুহতারাম হাজিরিন, তো আমরা তো এটা বুঝলাম যে আমাদের শ্রেষ্ঠত্বের ভিত্তি হচ্ছে আমরা মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত, উম্মতে ওয়াসাত। কি উম্মত? উম্মতে ওয়াসাত শব্দটা মনে রাখেন, উম্মতে ওয়াসাত। তো আল্লাহ তো বলছেন আমরা উম্মতে ওয়াসাত, এজন্য আমরা শ্রেষ্ঠ উম্মত। আমাদের মধ্যে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। কিন্তু আমি এখন আপনাদের কাছে জানতে চাই, আপনারা ইনসাফপূর্ণ ভাবে জবাব দেন, আমাদের মধ্যে বাড়াবাড়ি আছে না নাই? জোরে বলতে হবে। আমাদের মধ্যে ছাড়াছাড়ি আছে না নাই? বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে। তো আল্লাহ তো বলছেন আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের মধ্যে বাড়াবাড়িও থাকবে না, ছাড়াছাড়িও থাকবে না, তবেই আমরা শ্রেষ্ঠ উম্মত। কিন্তু আপনারাই সমস্বরে চিৎকার করে জবাব দিলেন, আমাদের মধ্যে বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে। হ্যাঁ হ্যাঁ বন্ধু, অবশ্যই আছে। আমরা বাড়াবাড়িরও শিকার, ছাড়াছাড়িরও শিকার। তো এখন যদি আমাদের মধ্যে বাড়াবাড়ি থাকে, তাহলে কি শ্রেষ্ঠ উম্মতের লিস্টে নাম থাকবে? আমাদের মধ্যে যদি ছাড়াছাড়ি থাকে, তাহলে শ্রেষ্ঠ উম্মতের লিস্টে কি নাম থাকবে? না। তাহলে আমাদেরকে বাড়াবাড়িও বর্জন করতে হবে, ছাড়াছাড়িও বর্জন করতে হবে, এবং উম্মতে ওয়াসাত তথা মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মতের খাতায় নাম রাখতে হবে। তবেই আমরা শ্রেষ্ঠ উম্মত থাকবো। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই উম্মতে ওয়াসাতের লিস্টে থেকে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এগুলোকে বর্জন করে চলার তৌফিক দান করুন। এখন প্রশ্ন হলো, আমাদের মধ্যে বাড়াবাড়ি আছেটা কি, ছাড়াছাড়ি আছেটা কি? বললেন তো আছে। অনেকে বুঝে বলেছে, অনেকে না বুঝে তালে তালে বলেছে যে হ্যাঁ বাড়াবাড়ি আছে। কারণ প্রশ্নের ধরন শুনলেও তো বোঝা যায়। তা আমার প্রশ্নের তালে তালে অনেকেই বলে দিয়েছে হ্যাঁ বাড়াবাড়ি আছে, অনেকেই বলেছে ছাড়াছাড়ি আছে। কিন্তু আসলে বাড়াবাড়িটা কি, ছাড়াছাড়িটা কি, এটা আমি একটু আপনাদের সামনে অজাহাত করতে চাই। কারণ যখন আমি বুঝবো যে এটা বাড়াবাড়ি, তো এটাকে আমি ছেড়ে দিব। যখন আমি বুঝবো এটা ছাড়াছাড়ি, তো এটাকে আমি ছেড়ে দিব। যখন আমি ছাড়াছাড়িও ছেড়ে দিব, বাড়াবাড়িও ছেড়ে দিব, তখনই আমি মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হতে পারবো। বলেন ঠিক কিনা? মনে কষ্ট নিবেন না তো? কারোর মধ্যে যদি বাড়াবাড়ি থাকে আর আমার মুখ দিয়ে ওটা বের হয়ে যায়, তাহলে কষ্ট পাবেন? কারোর মধ্যে যদি ছাড়াছাড়ি থাকে আর আমি ওটা বলে ফেলি, আমি তো আর জানি না আপনার মধ্যে আছে, তাহলে কি কষ্ট নিবেন? না, কষ্ট নেওয়া যাবে না। উলামায়ে কেরামের জিম্মাদারি, দায়িত্ব বলার, যেটা হক আল্লাহ তাআলা তাদেরকে বুঝার তৌফিক দিয়েছেন, তাদের জিম্মাদারি এটা বলার। মানা না মানা এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার। মুহতারাম হাজিরিন, আমরা অনেক ক্ষেত্রে আমরা ছাড়াছাড়ির শিকার। এখন তো দলাদলি, ফেরকাবন্দি, উম্মত এখন বিভিন্ন দলে বিভক্ত। কেউ কাউকে মানতে রাজি না, যে যেটা বুঝে বাস ওটাই সঠিক, অন্যের কথা মানতে কেউ রাজি না। এই যে ছাড়াছাড়ি, এটা বিস্তারিত আলোচনা করতে তো অনেক লম্বা সময় লাগবে। আবারও যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সাথে মোলাকাত করান, তাহলে আমি এই বিষয়ে ইনশাআল্লাহ বিস্তারিত দালিলিক আলোচনা করব। এখন শুধু বোঝার জন্য বলছি।
ছাড়াছাড়ি অর্থ হলো এটা না করলেও চলে, ওটা না করলেও চলে, ওটা না করলেও চলে, এটা হলো ছাড়াছাড়ি আল্লাহ পাকের বিধান সম্পর্কে। উদাহরণস্বরূপ আমি বললাম যে নামাজের মধ্যে টুপি মাথায় না দিলেও চলে, নামাজের মধ্যে টুপি মাথায় না দিলেও চলে, দাড়ি এক মুষ্টি না রাখলেও চলে, একটু একটু রাখলেই চলে, টাকনুগিরার নিচে পায়জামা পাঞ্জাবি ঝুলাইলেও চলে, নারীরা পর্দা করতে গেলে মুখ না ঢাকলেও চলে, তারাবির নামাজ 20 রাকাত না পড়ে 8 রাকাত পড়লেও চলে। এরকম চলে 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 এরকম বলনেওয়ালা কোন জামাত আমাদের দেশে আছে না নাই? আমি এদের নাম দিয়েছি অল রাইট গ্রুপ। কি নাম? অল রাইট গ্রুপ। যেটাই জিজ্ঞাসা করবেন এটা কি চলে, বলে হ্যাঁ চলে। এই অল রাইট গ্রুপ, আমাদের এই অল রাইট গ্রুপের ভাইয়েরা তারা নিজেদেরকে পরিচয় দেয় এরা আহলে হাদিস। কি পরিচয় দেয়? এই আহলে হাদিস পরিচয় দানকারী ভাই বন্ধুরা আপনাদের এই অঞ্চলে আছে? আল্লাহ আমাদের সবাইকে হক বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, শরীয়তে ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ, এই নবীজি এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ এবং আদর্শকে যারা আঁকড়ে ধরে আছে তাদেরকে বলা হয় আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। কি বলে? আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। সূরা আলে ইমরান 106 এবং 7 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, পৃথিবীতে তোমরা যত দলেই বিভক্ত থাকো না কেন, হাসরের ময়দানে আমি আল্লাহ 2 দল করে ফেলবো। কয় দল? হাসরে আর 3 নম্বর দল থাকবে না। কয় দল থাকবে? 2 দল। আল্লাহ বলছেন তাবিয়াদ্দু ওয়ুজুহ তাসওয়াদ্দু ওয়ুজুহ, 2 দল হবে। এক দল তারা বড় সৌভাগ্যবান, এদের চেহারাগুলো আলোক উজ্জ্বল হবে, নূরে নূরান্বিত হবে, জ্বলজ্বল করতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, আর আরেক দল তাদের চেহারাগুলো হবে নিকষ কালো, বিভৎস, ভয়ানক, দেখলেই ভয় লাগবে। আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যাদের চেহারাগুলো নিকষ কালো থাকবে, খোলাসা কালাম হলো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। আর যাদের চেহারাগুলো নূরে নূরান্বিত থাকবে, জ্বলজ্বল করতে থাকবে, আলোকিত থাকবে, আল্লাহ পাক তাদেরকে রহমতের চাদর দিয়ে পরিবেষ্টন করে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। হুম ফিহা খালিদুন, ওরা চিরকাল জান্নাতে থাকবে। এই আয়াতের তাফসিরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার প্রসিদ্ধ তাফসিরের কিতাব তো তাফসিরে জালালাইন, যেটা আমাদের নেশাবভুক্ত, কিন্তু ওনার বিস্তারিত মুফাসসাল মুতাওয়াল তাফসিরের কিতাব হচ্ছে তাফসিরে আদ-দুররুল মানসুর। তাফসিরে আদ-দুররুল মানসুরের মধ্যে অবিচ্ছিন্ন সনদে বর্ণনা ধারায় তিনি হাদিস এনেছেন যে হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যেই মানুষগুলো সৌভাগ্যবান, যাদের চেহারা নূরে নূরান্বিত থাকবে, আলোক উজ্জ্বল থাকবে, এই মানুষগুলোকে পৃথিবীতে আমরা চিনব কি করে? পৃথিবীতে এই মানুষগুলোকে চেনার কোনো উপায় আছে কিনা যে হাসরের ময়দানে তাদের চেহারা নূরান্বিত থাকবে? আপনি আল্লাহ পাক কোরআনে বলেছেন এবং তাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন। এদেরকে পৃথিবীতে চিনবো কেমনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলছেন, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। দুনিয়াতে এদের পরিচয় হবে এরা আহলে সুন্নাত ওয়াল জামাআত।